কিয়ামতে বহু শাশুড়ি জাহান্নামী হবে ছেলের বউয়ের কারণে, আবার বহু ছেলের বউ জাহান্নামী হয়ে যাবে শাশুড়ির কারণে। তাদের অপরাধ হবে একটা, এটা অনেকেই কিন্তু জানে না। এই বিষয়টা এত মারাত্মক আকার ধারণ করেছে, কথা না বলে পারা যায় না। দেখেন, অনেক ফ্যামিলি রয়েছে এরকম যে শাশুড়ি ছেলে বউয়ের মধ্যে গ্যাঞ্জাম লেগে থাকে, এবং ওই পরিবারে যে ছেলেটা থাকে তার মতো মানসিক টর্চারে এই পৃথিবীতে কেউ থাকে না। কারণ একটা ছেলে সব সময় চায় তার ওয়াইফ এবং তার মা মিলেমিশে থাকুক। এখন ওয়াইফ যদি এসে তার মায়ের বিরুদ্ধে বক্তব্য দিতে থাকে, মা যদি ইশারা ইঙ্গিতে তার ওয়াইফের বিরুদ্ধে বলে, এই ছেলেটা ভিতরে ভিতরে কষ্টে মানসিক পেরেশানিতে অনেক সময় হার্টের রোগের দিকে চলে যায় এদের অবস্থা। বর্তমানে এটাই হচ্ছে সাংসারিক সমস্যাগুলা। এটা কেন হয়? অনেক ছেলের বউয়ের উপর অনেক শাশুড়ি রয়েছে, সবচেয়ে বড় জুলুমটা করে। তাদের নীতি আদর্শ এমন হয় যে আমার ছেলেটা খুব একটা ভালো না, কেন? তার বউয়ের কথায় উঠে বসে। কিন্তু আমার মেয়ের জামাইটা খুব ভালো, কেমনে? আমার মেয়ের কথায় উঠে বসে। এরকম নীতি আদর্শের শাশুড়ি অনেকেই রয়েছে যে ছেলের বউ তার ছেলের সাথে ভালো অবস্থায় আছে, এটা তার সহ্য হয় না, তাবিজ কবজ পর্যন্ত করে, জাদু করায় সম্পর্ক দূর করার জন্য, যাতে বেশি ছেলের বউয়ের সাথে ভালো সম্পর্ক না হয়, এটার জন্য এরকম কাজও করে। এরকম ঘটনাও ওই সমাজে হয়। সুতরাং এরকম যদি কেউ করে যে জুলুম করে, অথবা নিজেই ছেলের বউকে বিভিন্নভাবে মানসিক টর্চার করে, ছেলের বউকে খোঁচা দেয়, ছেলের বউয়ের বাবার বাড়িকে নিয়ে খোঁচা দিয়ে কথা বলে, এরকম মানসিক টর্চার যেগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা জুলুম। এগুলো কিন্তু স্বাভাবিক অপরাধ না, এগুলো নর্মাল কোনো অপরাধ না। এই প্রত্যেকটা অপরাধ জুলুম হিসেবে উঠে। আবার অনেক ছেলের বউ রয়েছে শাশুড়িকে আঘাত দিয়ে কথা বলে, অনেকভাবে আঘাত দেয়, বেয়াদবি উশৃঙ্খলতা করে, এগুলোও জুলুম। এগুলো নর্মাল কোনো গুনাহ এরকম কিছু না। আল্লাহর হাবিব সুস্পষ্টভাবে একটা বর্ণনা এই ক্ষেত্রে দিয়েছেন, এই জুলুমের গুনাহগুলো হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার সাথে জনিত গুনাহ। কিয়ামতের এই কঠিন ময়দানে বান্দারা যখন উঠবে, কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ সমস্ত অপরাধ মাফ করে দিবেন, তবে জুলুমের অপরাধ মাফ করবে না, শিরকের অপরাধও আল্লাহ মাফ করবে না। যারা বান্দার সাথে জড়িত অপরাধ করে, ব্যক্তির সাথে এরকম জড়িত অপরাধ যেগুলো জুলুম করেছে, ওই ব্যক্তি যতক্ষণ মাফ করবে না, আল্লাহ ততক্ষণ মাফ করবে না। আল্লাহ মাফ করবে না। আল্লাহর হাবিব বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নাকি সবচেয়ে বড় নিঃস্বকে? সাহাবা একরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের টাকা পয়সা নাই। আল্লাহর হাবিব বলছেন, না, কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সব আমল নিয়ে অনেক মানুষ উঠবে। অনেক শাশুড়ি সেদিন উঠবে নামাজের আমল, রোজার আমল, হজের আমল, দান সদকার আমল নিয়ে উঠবে। দেখবে ছেলের বউয়ের উপর জুলুম করছে বিভিন্ন সময়, এটার কারণে সব আমল ছেলের বউকে দিয়ে জাহান্নামী হতে হবে। অনেক ছেলের বউয়ের এমন হবে, অনেক আমল নিয়ে কিয়ামতের দিন উঠবে, কিন্তু শাশুড়ির উপর অত্যাচার করার কারণে, জুলুম করার কারণে নিজের সমস্ত আমল তাকে দিয়ে তাকে জাহান্নামী হতে হবে। এই জন্য জুলুম করা থেকে একজন আরেকজনের উপর বেঁচে থাকুন। জুলুম কশ্চিন কালেও আপনাকে জান্নাতে যেতে দিবে না।